বর্তমান বাংলাদেশ এমন একটা অবস্থায় চলে গেছে, মেধাবী ছাত্ররা যেই আচরণ করতেছে এবং যেসব কুকাণ্ড করতেছে খুবই ধিক্কারজনক। আপনারা এখন আমাকে বলতে পারেন এরা তো ভালো কাজই করতেছে না। ডিবি হারুনের খাবার হোটেল থেকে মানুষ জীবিত ফিরে আসলেও মেধাবীদের খাবার হোটেল থেকে কিন্তু জীবিত ফিরে আসতে পারতেছে না। তোফাজ্জেল ভাই কি অপরাধ, একজন মানসিক রোগী, এটা জেনেও তাকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে পিটিএম মেরে ফেললো, এটা খুবই ন্যাক্কারজনক। আজ তার কেউই নেই, বাপ মা ভাই বোন সকলকে হারিয়ে সে ভারসাম্যহীন একজন রোগী। খুবই দুঃখ লাগলো, গতকাল থেকে আজ পর্যন্ত এখনো চোখে ঘুম নাই। এখনো ভাবতেছি যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন ধরনের কাজ করতে পারে। আমরা পুরো বাঙালি জাতি লজ্জিত এমন একটা ন্যাক্কারজনক ঘটনার জন্য। অসহায় একটা সময় ছেলেটা হাসি খুশি এবং অসহায় মানুষের পাশে থাকতো। স্ক্রিনে যেগুলো ছবিগুলো দেখতে পাচ্ছেন আসলে খুব খারাপ লাগারই কথা। আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে এক পথ শিশু, গরিব মানুষ, পাগলের দের সাহায্য করতো এই তোফাজ্জেল ভাই। তোফাজ্জেল ভাইয়ের আর বংশতে কেউ থাকলো না, একমাত্র তিনি ছিল, তাও ভারসাম্যহীন মানসিক রোগী। তাকেও এই মেধাবী ছাত্রগুলা ভাত খেয়ে মেরে ফেললো পিটিয়ে। যখন মারবি ভাই, ভাত তাকে কেন দিবি? ও কি কোন আসামি? যেরকম ফাঁসির আসামিকে মৃত্যুর আগে ভাত দেওয়া হয়, তাকে তো নামাজ পড়ানো হয়, তোরা তাকে নামাজ পড়াতি, সমস্যা কি? তোরা যদি মেরেই ফেলবি কেন ভাত খাওয়ালি? ভাত দিয়ে আবার সামনেই কথা বললি ভাই ভাত কেমন হয়েছে, সে মাথা নাড়িয়ে বলল যে খুব ভালো হয়েছে। তখন তোদের মনে কি একটু মায়া দয়া বাঁধলো না যে এ তো একটা মানসিক রোগী, এ তো একটা পাগল, একসময় মেধাবী ছাত্র ছিল, পরিবারের সকলে মারা যাওয়াতে সে মানসিক রোগী হয়েছে এবং তার মস্তিষ্কে এমন একটা চাপ পড়েছে সেখান থেকে সে সব কিছু ভুলে গেছে। দুমুঠো ভাতের জন্য মানুষের পাশে দাঁড়ে দাঁড়ে ঘুরে। তোদের ম্যাচে গেছিল দুমুঠো ভাত খেতে, তোরা তাকে পাগল পাগল যেন চোর ভেবে পিটিয়ে মেরে ফেললি। তোরা কতটা নিকৃষ্ট, তোরা মেধাবী না, তোরা কুলাঙ্গার। তোদের জন্য আজকে দেশে শান্তি নাই। সকলে এই তোফাজ্জল ভাইয়ের ভাইয়ের পক্ষ নিয়ে সবাই বিচার চাবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা কুলাঙ্গারের বিচার হবে, এখানে যেই সব কুলাঙ্গার ছিল সকলের বিচার হবে, খুব দ্রুত বিচার হবে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বলতে চাই, এদেরও এমন বিচার করুন যাতে এদের দেখে আর বাংলার মাটিতে আর এরকম দুঃসাহস কেউ না পাই, আর এরকম যেন কেউ না করতে পারে। তো সকলে ভালো থাকবেন এবং প্রতিবাদ করবেন যাতে বাংলার মাটিতে আর এরকম ন্যাক্কারজনক ঘটনা আর দ্বিতীয়বার না হোক। এই ছাত্রদের অধিকার দেওয়াতে ছাত্ররা যাই করতেছে মনে হচ্ছে পুরো দেশটা একটা বগের মতো হয়ে গেছে, যে যা পার তাই করবে, না এতটা সহজ না। তো সকলে ভালো থাকবেন, সবাই প্রতিবাদ করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।